আসসালামু আলাইকুম। দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ নার্স, শ্রেষ্ঠ বিচারক হলো মা। দেখেন, যে দেশের মায়ের ভাষা যেটা, কিন্তু সন্তানেরা ওই দেশের ভাষা বলে। যে মায়ের কালচার যেটা, চলাফেরা, খানা খাদ্য সব কিছু কিন্তু অনুসরণ করে মাকে। এই জন্যে আমাদের মাকে বানাতে হবে দুনিয়ার শ্রেষ্ঠ মা। আর শ্রেষ্ঠ মা বানানোর ফর্মুলা কিন্তু আমরা ভাগ্যবান জাতি, আমাদের মুসলমান, আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা চেষ্টা করি, আমরা শিক্ষা দেই, দুনিয়ার শ্রেষ্ঠ মা একমাত্র আমরাই বানাতে পারি। শ্রেষ্ঠ স্ত্রী বানাতে পারি, শ্রেষ্ঠ শাশুড়ি বানাতে পারি। কিন্তু আফসোসের বিষয়, আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে আমরা বঞ্চিত করেছি আমার মা বোনদেরকে। যতটুকু আলেম বাংলার জমিনে যতগুলো আলেম আছে, তার অর্ধেক পরিমাণ যদি মা বোনদেরকে এই ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তাহলে দুর্নীতি, জেনা, ব্যভিচার যতগুলো বাড়ছে বাংলার জমিনে, সকল অপরাধ 80% কমে যেত। কারণ একজন মা চাইতো না তার সন্তান হারাম উপার্জন করে, অবৈধভাবে উপার্জন করে সে জাহান্নামের টিকিট কাটুক। এই জন্যে আমি যে মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে আমি বাংলায় এই মাদ্রাসার সারা বিশ্বব্যাপী শাখা প্রশাখা বিস্তার করে একটা মাকে আদর্শ মা বানানো। তার কোরআন এবং সুন্নাহর যতগুলো বিষয় আছে, একটা আদর্শ মা, একজন আদর্শ বউ, একজন আদর্শ শাশুড়ি, একজন আদর্শ মেয়ে বানানোর জন্য যতগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু খুঁজে পাই, সবগুলো আমার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করবো ইনশাল্লাহ, যাতে আমরা শিক্ষার আমার কোনো ত্রুটি না থাকে। আমাদের দায়িত্ব যেন আমরা আমার যে মাদ্রাসার দায়িত্ব আমরা পূরণ করতে পারি। আর বাকিটা হলো সরকারের দায়িত্ব। সরকার যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সেই আমার মতো যদি এই শিক্ষা ব্যবস্থাটা চালু করে প্রাথমিক শিক্ষার সাথে সাথে, এবং সেই সাথে শাসন ব্যবস্থা, অপরাধ যে কোরআন সুন্নাহর আলোকে যে পাপের যে শাস্তির কথা বলেছে সেই শাস্তিটা দেবে, বাস, তাহলে তো অপরাধ কমে যাবে। কারণ জেনা, পরকীয়ার যদি শাস্তি মৃত্যুদণ্ড দেয়, তাহলে অটোমেটিকলি একজনকে শাস্তি দিলে 18 কোটি জনগণ এমনি সংশোধন হয়ে যাবে। কারণ এটাই সকল অপরাধের যদি শাস্তির ব্যবস্থা করে এবং ওর অপরাধ সম্বন্ধে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে, অপরাধ কমে যাবে। এই জন্যে আমি নিজস্ব উদ্যোগে আমি যে মাদ্রাসা দিয়েছি দুনিয়ার জমিন থেকে, যেখান থেকে আপনারা আমার কথাগুলো শুনছেন, সকলে দোয়া করবেন যেন আমার এই মাদ্রাসাটাকে আল্লাহ সফল করে দেয়, এটা আমার কবুল করে নেয়, এটা আমার জন্য সহজ করে দেয়। এবং আপনারা সকলেই দোয়া করবেন, সেই সাথে সাহায্য সহযোগিতা করে এটা শাখা প্রশাখা জানি বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এবং বিশ্বের বিভিন্ন স্তরে পৌঁছে দিয়ে মানুষকে কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে দুনিয়াটাকে জান্নাতের টুকরা বানাতে পারে। কারণ মার মাধ্যমে দুনিয়া জান্নাতের টুকরা বানানো সম্ভব। আমরা মাকে যদি পথভ্রষ্ট করে দিই, তো কোনোদিনই জান্নাত পাবো না খুঁজে। এই জন্যে আমরা স্বামী স্ত্রীর হক জানি না, মাতা পিতার হক জানি না। কারণ মাতা পিতার সামনে উচ্চস্বরে কথা বলার অধিকার নাই, অনুমতি দেয় না ইসলাম। কিন্তু আমরা মাতা পিতারে গালিগালাজ করি, আবার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। এটা কিন্তু আমরা করতেছি, অসংখ্য নারী আমরা দেখতেছি। কারণ এটা কি কারণ? এটা ধর্ম থেকে, ধর্মের জ্ঞান না থাকার কারণে। এই জন্য আপনাদের নিকট অনুরোধ, আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে যতগুলো বিষয় মা স্বামী স্ত্রীর হক, দায়িত্ব, কর্তব্য, এগুলো শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে।